হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সকলেই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে আমরা চলে আসছি হচ্ছে নূর অ্যাগ্রোতে গরু কেনার জন্য। সো ভাবলাম যে এটা বলতে পারেন কোরবানিদের ব্লগ। আর এত সুন্দর ওয়েদার আছে কি এখানে, লাইক এখানে আশেপাশে রোডগুলো পুরো মনে হচ্ছে আমি গ্রামে চলে আসছি। এখানের রোডগুলো আপনারা জাস্ট একটু দেখেন, এখানের রোডগুলো জাস্ট আপনারা একটু দেখেন। উফ কী সুন্দর যে গাইস, বাচ্চা আমার ইচ্ছা আছে আমি এখানেই থাকি। এটা কি এটা বলতে যাচ্ছি না, যারা এখানে গরু আছে তারা বুঝবেন এখানে কি। তো গেছে এখন আমরা গরু কিনতে নূর অ্যাগ্রোতে চলে এসেছি। আর এখন হচ্ছে আমরা দুইটা গরু চয়েস করছি, ওখান থেকে যে কোনো একটা কিনবো। আমার সাথে আছে সবসময় মতো হ্যালো, তোমার হ্যালো শোনার জন্য আমি আসিনি। যাই হোক, সো দুইটার থেকে আমরা চয়েস করবো যে গরুটা আমাদের ভালো লাগে, সেই গরুটা আমরা দেখবো। আর এখানে আছে মাত্র কিছুক্ষণ আগে না যাই না কখন, কিন্তু ছাগল একটা বেবি দিচ্ছে এখানে। সো আমি দেখাই, এখন বের করতেছে। আর আমি তো ভাই একটু বেশি ভয়ঙ্কর, মানে বেশি ভয় পাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে মনে হয় 10:30টার মতো। সো এটা হচ্ছে আমাদের গরু। আর এখন আমি ওর কাছে যেতে পারবো না। প্রথম কথা হচ্ছে ও খুবই রাগী, ও একা থাকতে পছন্দ করে, যা বুঝলাম। আর ওর হচ্ছে খাচ্ছে যেন আমরা ওকে ডিস্টার্ব না করি। সো এটা মাসাল্লাহ সবাই বলবেন, এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমি জানতে চাচ্ছি আসলে আপনি তো রাগী মানুষকে খাওয়ানোর সময়, গরুকে খাওয়ার সময় টিস্যুটা আর করতে হয় না। তো আজকে হচ্ছে 15 তারিখ। তো আমরা হচ্ছে সবাই একসাথে হইলাম, মানে গরু দেখতে যাব আমরা। যদি আমরা অনেকগুলো গরু দেখছি, এবার আমি একটা ভিডিও শ্যুট করতে পারি নাই, কারণ তো সবাই জানেন আমি ব্লগ করতে একদমই পছন্দ করি না, কিন্তু আমরা তাও করতে, কারণ আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন। যাই হোক, এখন আমরা খাই যাবো হচ্ছে সোডা খাওয়ার পর যদি আমাদের কাছে টাকা থাকে গ্র্যান্ড ফ্রাইডে, তাহলে আমরা অবশ্যই খাবার খাবো। স্যার আমি আসলে জিজ্ঞেস করতে যাচ্ছি, আপনার কোরবানি বাজেট কত? 2,12,000। আচ্ছা, আপনি কি গরু কিনছেন? কিনছি 2টা। দেখছেন? হ্যাঁ দেখছি। স্পষ্ট করছেন? করেননি? আমি আমার খাওয়ানোর বাসায়। আচ্ছা, কি জিজ্ঞেস করবো? হ্যাঁ, আপনার কোরবানির বাজেট কত স্যার? আপনি কি কিছু হন, আমি আপনার থেকে তো খাটো না। আপনার কোরবানির বাজেট কত? কোরবানি বাজেট বলতে কিসের বাজেট? আরে মানে গরুরারই। গরু তো আমি কিনে ফেলেছি। আরে তো বলেন না কত দিয়ে কিনছেন? আমি গরু 2টা কিনছি 2,12,000 টাকা। আচ্ছা হ্যাঁ, আর কিছু জিজ্ঞেস করেন? হ্যাঁ বলেন। আমি আপনাদেরকে সোডা খাওয়াচ্ছি, আপনার অনুভূতি কিরকম? সোডা তো আসলে আপনি খাওয়াচ্ছেন না, ওই ক্যামেরাম্যান খাওয়াচ্ছে। আমরা সোডা খাওয়ার পর গাইস আবার কিন্তু ইয়াতেও যাবো, নাম ভুলে গেছি, ফ্রাইডে। যদি আমাদের এই পোশাকে ঢুকতে দেয় তাহলে অবশ্যই যাবো। আমি আপনাকে শাউট আউট দিয়েছি, আপনি আমাকে শাউট আউট দিবেন না? এটা কি আবার? হ্যাঁ এটা কি? আমি আসলে ইংরেজি বুঝি না, আমি বাংলায় বলি। আমি ইংরেজি। আমি আপনাকে সাপোর্ট করে দিয়েছি আমার ভিডিওতে, আপনি আমাকে করবেন না? আপনার নাম বলছি না আমি আমার ভিডিওতে, আপনি আমাকে আমার নাম বলেন। আপনার নাম কি চ্যানেলের? আমার চ্যানেলের নাম হচ্ছে সিটিজি এক্সপ্লোরার্স। এডিট করে ক্যামেরাম্যান বসাই দিবে নামটা। আর নামে ফেসবুক পেজও আছে, তো অবশ্যই সাপোর্ট দেখাবেন। আর ওর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন সাথে, আর আমারটাকেও করবেন নিত্য নতুন ভিডিও পেতে। অসংখ্য ধন্যবাদ। ও কন্টিনিউ করো। এখন আমরা চলো নিচে যাই। সো এখন আমরা চলে এসেছি বেঙ্গল ক্যাফেতে। আর আমরা এখান থেকে নিচ্ছি হচ্ছে লেমন সোডা। আর লেমন সোডাটা খেতে খুবই বেশি মজা ছিল, বাট এখানে কেন জানি স্প্রাইটেরই ফ্লেভার আসতেছিল, বাট নো প্রবলেম, ঠিক আছে। হ্যালো গাইস, তো আজকে হচ্ছে 4 রাত। আর আমাদের এখানে হচ্ছে একটা গরু আনছে আর 2টা ছাগল আনছে। এটা হচ্ছে আমাদের গরু, যেটা এটা হচ্ছে আরেকটা গরু যেটা খুবই শান্ত, খুবই শান্ত। তো এখানে হচ্ছে একটা ছাগল আছে। এখন আমরা আরো গরু দেখতে যাবো গাইস। আমি হচ্ছে এখন গরু দেখতে এসেছি আমাদের হালি শহর। আসলে এখানে সব গরুগুলো খুবই সবগুলো আসলে খুবই বেশি ভিআইপি। তো এখানে 2টা গরু আছে, আর এখানে হচ্ছে একটা গরু আর একটা ছাগল আছে মনে হয়। আর আমি প্রথমে একটু ভুল বলছিলাম, 2টা ছাগল, আরেকটা ছাগল হয়ে গেছে, আমি আসলে জানি না। এই গরুটার প্রাইস জানি না, কিন্তু এই গরুটার প্রাইস কত জানি? এটা 1,57,000 বললো না? আমরা নিজের হচ্ছে 1,57,000 মনে হয়। আর এখানে একটা ইন্ডিয়ান গরু আছে 57, তো আমি কি 55 বলছি? 77 হলো।
ব্লগের মাঝখানে গেছে মানুষ অনেক বেশি ডিস্টার্ব করতে আসে আমাকে। আর এখানে হচ্ছে একটা ইন্ডিয়ান গরু আছে, এখানে একটা ইন্ডিয়ান গরু আছে যেটার দাম হচ্ছে 3,95,000 টাকা। যদি এখানে গেট সব আটকানো, কিন্তু এখানে খুবই সুন্দর একটা ছাগল আছে, গুতা না মারলেই হয়। আমি ভয় পাই, কিছু বলতে চাও? থাকো, কিছু বলতে চাই না, ও কিছু বলতে চাইলো আমরা শুনবো না। বাহ কি দেখতে চাই, ছোট দেখো সেই গরু একটা, এগুলো সে অরিজিনাল বলদ গরু। আচ্ছা এটা আগে কই দেখো, তোমাকে যদি কিছু না করে আমি সাহস পাবো। আছে হ্যালো গাইস, এখানে হচ্ছে 4টা ছাগল আছে, খুবই সুন্দর সুন্দর। কিছু বলতে চান আপনারা? আচ্ছা উনি একটু ক্যামেরার সাথে আসতে ওরাই। দাম বলে দাও। দাম কেন? গেছে ওরা সবাই কিছু বলতে চায় না, আমি বলি যে ছাগলগুলো কিন্তু খুবই কিউট। এগুলো আমি প্রাইস জানি না, কারণ এখানে মালিক তেমন একটা দেখা যায় না। ইগনোর গাইস। আর এখানে হচ্ছে একটা গরু আছে, আর গরুর পাশে একদম সেম কালার একটা ছাগল আছে, খুবই বিউটিফুল, খুবই বিউটিফুল মাশাআল্লাহ। গরু আর ছাগলটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম সেম কালার। আর এই গরুটা হচ্ছে একটু রাগের জন্য আমরা কাছে যাচ্ছি না। তো এখানে টোটাল হচ্ছে দুইটা গরু আছে এই সাইডে, আর এখানে অনেকগুলো ছাগল আছে। যদি এই ছাগলগুলো সহ কাউন্ট করি তাহলে এখানে হয়তো 5টা আছে। তো এখানে অনেকগুলো আছে ছাগল আছে, আর সুন্দর লাগে ছাগলগুলো। আর এত গরম মানে পুরো আবার আমাদের অবস্থা খাই হয়ে যাচ্ছে আসলে। আর ওরা তো কতক্ষণ ধরে গাইস বাইরে আছে। তো এখানে কোনো একটা ছাগল যাই ডাকতেছে, আমি আছি তো নাও আসতে নিল। বলো এখানে বলো। সেগুলো একটা প্রাইস আমি জানি না, বাট প্রত্যেকটা গরু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। মাশাআল্লাহ গরুগুলো অনেক বেশি সুন্দর। গাইস এখানে জোড়ার প্রাইস হচ্ছে 9 লাখ টাকা। আর এখানে 3টা আছে, যেখান থেকে একটা প্রাইস যায় না, এটা মনে হয় আজকে আনছে বা কালকে রাত করে আনছে অনেক। আর এটা শিংটা কি জোস ভাই, কোথা খাইলে একদম ডিরেক্ট উপরে টিকিট কাটে যাবে। সেখানে 3টা গরুই আসলে খুবই সুন্দর মাশাআল্লাহ। আমি প্রাইস ঠিক বলতে পারতেছি না, কারণ এখানে প্রাইস এগুলো জিজ্ঞেস করা হয় না, এখানে আশেপাশেও কেউ নাই, তোর জন্য জিজ্ঞেস করা হয় না। এবার শিংওয়ালা যে গরুটা একদম চোখা, ওটা কিন্তু খুব সুন্দর, মানে শিংটা অনেক বেশি সুন্দর। আর বাকি দুইটা ওটার শিংগুলো ঠিকঠাক আছে, মানে যে আমাদের গরুর মতো আরই। আর রাকিব গেমিংকে আমরা খুব বেশি মিস করতেছি। রাকিব গেমিং অ্যান্ড ব্লগসকে মিস করতেছো? অবশ্যই, গতবার আসলে অনেক মজা হয়েছিল। হ্যাঁ গাইস, আমরা অনেক বেশি মিস করতেছি। ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার আমরা একসাথে হবে খুব তাড়াতাড়ি। এরকম টাইপসের ভিডিও বানাতে আপনি আমাদেরকে অবশ্যই জানাবেন। আর এখানে নাই মনে হয় গরু আছে, এই গরুটা একটু সেই গরুটা। এখানে হচ্ছে একটা ছাগল আছে, আর আমি লাইক এটার গরু কালার আমার কাছে কেমন পুরো সেম লাগছে। সেম না, দুটা কালার খুবই কিউট লাইক। নো সেম, এটার মধ্যে কালো আছে, তো কালো এখানে আমি না, তুমি কালার ছিল না। সো এটা হচ্ছে আরেকটি গরু, যেটার দাম হচ্ছে 97,000 টাকা। সো সব কিছু মিলাই এটা আসছে আপনার 1,03,000 টাকা। গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এই গরুটার প্রাইস হচ্ছে গাইস 1,20,000 টাকা।
এই গরুটার প্রাইস হচ্ছে 1,45,000 টাকা। আর এর পাশে যে গরুটা এটার প্রাইস হচ্ছে 1,40,000 টাকা। আর এখানে যে গরুটা এটার প্রাইস আমি জানি না, মানে জিজ্ঞেস করা হয় না। একটা ইন্টারেস্টিং পার্ট দেখবেন, ছাগলটা এটা মাথায় বের করে রাখছে, বাট ও কিন্তু ব্যথা পাচ্ছে না, এটা যথেষ্ট আছে, মানে বড় আছে, ও চাইলে কিন্তু মাথাটা কিন্তু করতে পারে। আর এটা হচ্ছে রাম ছাগল। আর রাম ছাগলটা আপনি সবাই জানেন অনেক বেশি ডাকে, মানে আমিও একবার কিনছিলাম, ওটা হয়তো বা 2021 বা 20 হবে, তখন এটা এত বেশি ডাকছিল। এটা প্রাইস কত? এটা 22,000 টাকা এরি। আর এটা মনে হয় এই বিল্ডিং এরই ভিলাটা। এটা একটা প্রাইস হচ্ছে, এটার প্রাইস 1,90,000 আর এটার প্রাইস হচ্ছে 1,90,000 টাকা, 1,90,000 সরি ভাই, আমার কারণ মাথা যাচ্ছে। টোটাল কত আসছে? 3,80,000। আমরা পারি না এটা আমরা গেছে তো অফ করো দাদা অফ করো ভাই 90 করে চলো 3,80,000 টাকা। 3,80,000 টাকা বলছিলাম। আমরা যারা আমার ফার্স্ট থেকে ভিডিও দেখেন তাদের জন্য তো এই গ্যারেজটা অনেক বেশি পরিচিত, কারণ এটা আমার আগের বাসা ছিল। আর এখানে এটার সাথে এই বাসার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এটা 2টা গরু। এই গরুটার প্রাইস কত ছিল জানি? 2,40,000 এরকম ছিল। আর এটা নতুন আসছে, সেটা প্রাইস চাই না। আর ছাগলগুলো জাস্ট দেখো এতটা কিউট, এটা তো তাও বড় সড় আছে, এটাকে দেখো গাইস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে এখানে 5টার মতো গরু আছে। আর প্রত্যেকটা গরুই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। মাশাআল্লাহ আমার প্রত্যেকটা গরুই অনেক বেশি ভালো লাগছে। আর এখান থেকে তো কয়েকটা বসে আছে, এই জন্য বুঝতেছি না যে কোনটা মানে কতটুকু বড় বা এরকম। আর এগুলোর প্রাইস, কারণ এখানে না কেউ নাই যে প্রাইস জিজ্ঞেস করবো, বাট এখানে আমি যদি ধারণামূলক লাগাই তাহলে বলতে পারবো। আর এখানে খুব সুন্দর কিন্তু দেখেন, যাতে গরুদের রোদ না লাগে, এটা এরকম ব্যবস্থা করে রাখছে। আর যেরকম ব্যবস্থা করা উচিত, যেহেতু তারা কোরবানির পশু, আমাদের সবার উচিত যে তাদের প্রতি আমাদের মহব্বত করা। আর এখানে অনেক সুন্দর, সত্যি আমার কাছে এই গরুগুলো খুব বেশি ভালো লাগছে। আসলে সবগুলো একসাথে তো অনেক বেশি ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। গাইস দেখেন এই সাদা গরুটা মাশাআল্লাহ কত বেশি সুন্দর। আর আমাদের এখানে হচ্ছে এখন রেডি শুরু হয়ে গিয়েছে, অনেক বেশি মানুষ ছিল, তাই আমি ভালোভাবে ফুটেজ নিতে পারি না, যতটুকু নিতে পারছি আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন। আর এই গরুটা গুতা মারতে আসতো, তাই আমরা ভয়ে ক্যামেরা অফ করে দিয়েছি। খবরে খান দেরি হইয়া যায়, হাত লাগে ঈদের নামাজ পড়িও হালায়, ভাইসা খবরে খান ভাইসা 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 খবরে খান দেরি হইয়া যায়, হাত লাগে ঈদের নামাজ পড়িও হালায়, ভাইসা খবরে খান খবরে খান দেরি হইয়া যায়, হাত লাগে ঈদের নামাজ পড়িও হালায়, ভাইসা খবরে খান ভাইসা খবরে খান দেরি হইয়া যায়, হাত লাগে ঈদের নামাজ পড়িও হালায়, ভাইসা খবরে খান। ওয়ালাইকুম গাইস, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে ঈদ, আর এই যে এখানে হচ্ছে আমাদের গরু, আর একটু পরই হচ্ছে আমাদের গরুর কাটাকাটি শুরু হবে। সো আমি এই যে এখানে আমার গরু, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব দিবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। আমার আজকে লাস্ট দেখা, বাট আমি ওকে খুব অনেক কম আদর করতে পারছি, বাট আবার তাও খুব কষ্ট লাগতেছে, বাট যাই হোক কিছু করার নেই।